আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সপ্তম হিজরিতে খাইবার যুদ্ধ সংগঠিত হয়। আল মদিনার 150 কিলোমিটার উত্তরে একটি মরুদ্যানের নাম হচ্ছে খাইবার। এ দুর্গ নগরীতে মূলত বাস করত ইহুদি গোত্র, যাদের মধ্যে একটি ছিল নাইমা। তাদের যে কোনো একটি দুর্গ দখল হবার সময় আসলাম নামের এক আবিসিনিয়ার দাসী ইসলাম গ্রহণ করেন। এখন প্রশ্ন করা যেতে পারে, এটা কিভাবে হলো? এখন আমরা সে মজার ঘটনাটি আপনাদেরকে শোনাবো। তো চলুন। আসলামের দাস বা প্রভু, দাসের নিয়ন্ত্রকের নাম আর কি, তার নাম ছিল আমির, এবং আসলামের দায়িত্ব ছিল তার প্রভুর মেষ পাল প্রতিপালন করা। আসলাম যখন দেখলো যে খাইবারের লোকগুলো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন সে জিজ্ঞেস করলো, আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন? ইহুদি বলল, আমরা সে ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি যে নিজেকে নবী বলে ভাবছে। এ উত্তর আসলামের মনে আঘাত দিল, এবং সত্য বোঝার তাগিদ থেকে সে ভাবল এ ব্যক্তির সাথে দেখা করাই ভালো হবে যে নিজেকে নবী বলে দাবি করছে। খাইবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পর সেখানে সৈন্যদের নিয়ে শিবির স্থাপন করলেন, এবং সে সময় সে আসলাম তার মেষপাল নিয়ে সেখানে যাচ্ছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার অনুমতি চাইছিল। তাদের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, আপনি কিসের শিক্ষা দেন? আপনার পয়গাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর স্থিরভাবে উত্তর দিলেন, আমি এ মর্মে দ্বীনের দাওয়াত দেই যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি হচ্ছি আল্লাহর রাসূল। আসলাম বলল, আমি যদি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি তাহলে আমার কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, জান্নাত, যা তোমার ইন্তেকালের পর প্রাপ্তি ঘটবে। আসলাম তখন বললেন, আমি একজন কুৎসিত দাস যার শরীরে দুর্গন্ধ, এবং আমার না আছে অর্থ, না আছে কোনো সম্পদ। আমি যদি ওই লোকগুলোর সাথে চেষ্টা করে মারা যাই তাহলে আমি কি জান্নাতে দাখিল হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি যদি এ কালেমার উপর বিশ্বাস রেখে ইন্তেকাল করো তবে তুমি জান্নাতে দাখিল হবে। এ কথা শুনে আসলাম কাল বিলম্ব না করে দ্বীনে দাখিল হলেন। আরেক বর্ণনায় আছে, আসলাম বলেন, আমি যদি এ বিশ্বাস রাখি এবং সেই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করি তবে কি আমি জান্নাতে দাখিল হব? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, এবং সে সময় আসলাম কালেমা পাঠ করলেন। এরপর তিনি বললেন, আমি এ ভেড়ার মালিকের জন্য কাজ করতাম এবং আমি তার জন্য দায়িত্বশীল। এখন আমি তাদের সাথে কি ধরনের আচরণ করব? আল্লাহু আকবার। এটি ছিল যুদ্ধকালীন সময়, এবং যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ভেড়াগুলো আত্মসাৎ করতেন তাহলে কে তাকে নিষেধ করত? কিন্তু তার মহান আচরণ ও সর্বোত্তম আখলাক প্রদর্শন করে আসলামকে বললেন, তাদের মুখে চপেটে আঘাত করো, তারপর সেগুলো তার মনিবের কাছে চলে যাবে। আসলাম হাতে কিছু ধুলি নিল এবং ভেড়ার মুখে সেগুলো নিক্ষেপ করে বলল, তোমরা তোমার মালিকের কাছে যাও, আল্লাহর দোহাই আমি তোমাদের নিব না। মেষপাল পরে দুর্গের দেয়ালের ভেতর চলে গেল। মেষগুলো ফিরে আসার পর ইহুদি দাস প্রভু বুঝতে পারল যে আসলাম ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। ইতোমধ্যে আল্লাহর রাসূল লোকদেরকে বুঝাচ্ছিলেন এবং তাগিদ দিচ্ছিলেন যে তারা যেন আল্লাহর পথে যুদ্ধ করতে ঝাঁপিয়ে পড়ে বা জিহাদ করতে শুরু করে। আলী ইবনে আবি তালিব নিশান নিয়ে নাইম দুর্গের ভেতর প্রবেশ করলেন এবং সেখানে ইহুদিদের সাথে জিহাদের জন্য গেলেন। জিহাদ চলাকালে আসলাম শাহাদাত বরণ করেন এবং তার মৃতদেহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ রাসূলের মহত্বের কথা ভাবুন, তিনি মৃতদেহের কাছে গেলেন, তা দেখলেন এবং সাহাবীদের বললেন, আল্লাহ এ দাসদেরকে সম্মানিত করেছেন এবং তাকে খাইবারের কাছে নিয়ে আসো। আমি তাকে জান্নাতে হুর আল আইনের সাথে দেখেছি, যদিও সে কখনো আল্লাহর জন্য সিজদা দেয়নি। কেউ যদি জিজ্ঞেস করত সাহাবীদের মধ্যে যে একবারও আল্লাহর জন্য রুকু দেয়নি কিন্তু জান্নাত হাসিল করেছে, সে কে? হ্যাঁ, তিনি হচ্ছেন আবিসিনীয় দাস আসলাম, যে নিজের পরিচয়ের আগেই দিয়েছেন,
আমি একজন কুৎসিত কৃতদাস, যার শরীর দুর্গন্ধময়, এবং আমার না আছে অর্থ এবং না আছে সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলামের কথার বিরোধিতা করে বলেছেন, আল্লাহ তার মুখমণ্ডল সৌন্দর্যমণ্ডিত করেছেন, দেহকে সুবাসিত করেছেন এবং সম্পদ বৃদ্ধি করেছেন। নিশ্চয় আমি হুর আল আইনের মধ্যে তার দুই স্ত্রীকে দেখেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।